এরপর আল্লাহ পাক বলছেন ওমা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। আল্লাহ বলছে তোমাদের চক্রান্ত আমি ব্যর্থ করে দিব। অবশ্যই তোমাদের প্ল্যান প্রোগ্রাম আমি ব্যর্থ করব, তবে একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক বলছে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে করার কিছু নাই। আল্লাহ পাক যে কোনো জিনিস ধীরে ধীরে আস্তে আস্তে করে। আল্লাহ বলছেন ফাইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগয়রি হিসাব, যারা নিশ্চয়ই খালে দিলে ধৈর্য ধরে তাদের সাথে আমি আছি। এই যে দেখছেন ফিলিস্তিনের কীভাবে বর্বরচিত হামলা করছে, আকাশ পথ দিয়া, বিমান পথ দিয়া, স্থল পথ দিয়া, যেভাবে ইসরায়েল আজ 70 বৎসর ধরে আমেরিকার ইন্ধন পাইয়া, বিভিন্ন খ্রিস্টানের ইহুদিদের ইন্ধন পাইয়া, মদত পাইয়া, নিরস্ব বউ বেটি শিশু বাচ্চা পুরা ফ্যামিলিকে বোম্বিং করে ধ্বংস করে ফেলেছে, সব কিছু লণ্ডভণ্ড করে ফেলেছে। তারা যে একমুঠ খাবার খাইবে সেটা তাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? এই জন্য সম্ভব না, যা কিছু ছিল তাদের আন্ডারে, যত রকমের শাক সবজি ফল ফলাদি খাবার দাবার সব কিছু ওই ইসরায়েল সব কিছু বোম্বিং করে তছনছ করে দিয়েছে। একটা জায়গা ছিল রাফাট, সেই জায়গাটা যাতে বিভিন্ন মুসলমান কান্ট্রি থেকে, বেশিরভাগ মিশরের যোগাযোগ ছিল, সেখান থেকে খাবার আসতো। সেই জায়গাটা তারা বোম্বিং করে ধ্বংস করে ফেলছে। আমি বারবার বলতেছি, আল্লাহর কোরআন মিথ্যা না, আল্লাহ কোরআন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন নাজিল করেছে আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। সারা বিশ্বে যে কোরআন আছে এটা একটা কপি। কোরআন তো আল্লাহ কাছে রয়ে গেছে, লাউহে মাহফুজে আসলে রয়ে গেছে। এখন আল্লাহ তা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। সূরা সফে আল্লাহ বলছে, এ মুমিনগণ, নিজে যেটা করো না অপরকে নির্দেশ দিও না। সারা বিশ্বের মুসলমান নর ও নারী খালি নির্দেশ দেয়, আফসোস করে। এই দাদা মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে চতুর্দিকে। মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে দেখি ভারতে মুসলমানদের উপর যেভাবে হামলা করে। একটা দোকানের মধ্যে গিয়া এক মুসলমান ভাইকে ভারতে কিছু হিন্দু সম্প্রদায় এই বড় বড় গজাইরা লাঠি নিয়ে এলোপাত্রে তারে পিটানি শুরু করছে। তার শরীরে থাকে কি? মসজিদ ভাঙিয়া ফেলায়। মুসলমানরা নামাজ পড়ে দেখা মসজিদে গিয়া সেখানে তাদেরকে বাড়ি মারে, আছাড় মারে, থাপ্পড় মারে, ধাক্কা কিল ঘুষি। বাংলাদেশে বহু মন্দির আছে, আমরা প্রয়োজনে তাদেরকে গিভ মি হেল্প করি, সহযোগিতা করি। কোনো মুসলমান দুষ্ট পতঙ্গ শয়তান যাতে তাদের মন্দির ভাঙে না, ডিস্টার্ব না, তাদের পূজা তাদের করতে দেওয়া। আল্লাহ পাক বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যা ধর্ম সে পালন করো, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ বলছে উদু ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউযাতিল হাসানা, তাদেরকে সুসজ্জিতভাবে তাদেরকে হিকমতে কৌশলে কলেমার দাওয়াত দাও। আল্লাহ পাক বলছেন ইন্নাকা আনতুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ বলছেন তোমাদের সূর্য পূজা করো,
দেবতা পূজা করো, মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, যত রকমের পূজা করো না কোনো, এটি সব আমারই গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা সবই আমার গোলাম। ওয়ান নাজম সাদর ইয়া জুদান, ওয়ান নাজম ইয়া সাদর ইয়া জুদান, সূরা আর রহমান আল্লাহ বলছে গাছপালা তরুলতা সব আমার সেজদা করে, যেহেতু সৃষ্টি করছে আমি, আল্লাহ পাকের সৃষ্টি করলাম। অতএব সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা তরুলতা সবাই আমার গোলাম। এরা কিছুই দিতে পারবে না, এদের কাছে খামাখা অনর্থক। তোমরা যে পূজা করো, উপাসনা করো, কোনো লাভ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কবে কখন সেটা অবশ্যই আমার কাছে। সুম্মা লাতারা উন্নাহা আইনা লিয়াকিন, আল্লাহ সূরা তাকাসুর মধ্যে বলছে তোমাদেরকে বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, সব কিছু দিয়েছি। এই জন্য আল্লাহ বলছে তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইয়াউমা কুমনাসুনি রব্বিল আলামিন, আল্লাহর কাছে অবশ্যই ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, প্রত্যাবর্তন করবে, অবশ্যই করবে। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই আফতাফা জাহান্নামে যাবে। ফিহা খালিদিনা, জাহান্নাম চিরস্থায়ী থাকবে। তোমরা কেন কোরআন রিসার্চ করো না, কেন কোরআন পড়ো না? আমি সবাইরে বলি, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, নিজে বাঁচো, নিজে আহালকে বাঁচো নারান, কঠিন জাহান্নাম থেকে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু, সবার শত্রু। শয়তান আপনাকে অসহায় যাচ্ছে। ম্যান ইজ মর্টেল অ্যান্ড সাডেনলি ডেড, হঠাৎ আপনি মারা যাবেন। তো আল্লাহর কাছে কী জবাব দেবেন, কি অ্যান্সার করবেন? এই জন্য আমি বলতে চাই কোরআন রিসার্চ করুন, সবাই পড়ুন। কোরআন থেকে ছিটকে পড়লে বিপদ। এই যে ইসরায়েল আমেরিকার মদত পেয়ে যেইভাবে পায় তারা করে সন্ত্রাস করে বিভিন্ন মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে, অথচ এই ফিলিস্তিনি ইহুদিদেরকে শেল্টার দিল, আশ্রয় দিল। এই যে বাংলা করছে না, খাল কেটে কুবির আনছে, তদ্রূপ সেই অবস্থা। খাল কেটে কুমিরে না আজকে ফিলিস্তিনকে তছনছ করে দিচ্ছে, কি অবস্থা করেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, এটি মুনাফিকের নিম্ন স্তরে থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিমিন। অতএব হিটলার সমস্ত ইহুদিগুলা মেরে ফেলেছিল, তার বেশিরভাগ উগ্রভাব ছিল, সন্ত্রাস ছিল। দেখছে এটি ভবিষ্যতে খারাপ হবে, তারপরে একটা মেথাল দিয়ে গেছিলো, আমি 10 থেকে 12,000 ইহুদি রেখে গেলাম। কারণবশ এই ইহুদিরা সারা বিশ্বে তারা উগ্রভাব করে, শয়তান তাদের পিছিয়ে লেগেই আছে। অথচ তারা যেখানে সুযোগ পায় সেখানে চোখ দেয় সাপের মতন। আজকে সারা বিশ্বের মুসলমান নর ও নারী 200 কোটি মুসলমান হয়েছে। আজকে ইরান, ইরাক, সুদান, সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্ক, কাতার, লিবিয়া, এরা যদি আজকে ফিলিস্তিনের পক্ষে থাকতো, যে কোনো পণ্য ইসরায়েল বন্ধ করে দিত এবং যে কোনো দিক দিয়া কৌশলে হ্যাকমতে সহযোগিতা করত, আজকে ফিলিস্তিনদেরকে শিশু বাচ্চারা খেলাধুলা করতো, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছরের মা বোনদেরকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে বোমিং মেরে আঘাত করতো না। এই সুযোগ পায় কোথা থেকে? আল্লাহ তা বলছে অমাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আজ হোক কাল হোক তোমার চক্রান্ত আমি ব্যর্থ করে দেব। ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধরো। ইউসাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহর উপরে ভরসা রাখে আর যারা আল্লাহর
যে বিধান দিয়েছে কলমার প্রতি অটল থাকে। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, এর বিনিময়ে আমি তোমাদেরকে সুসজ্জিতভাবে তোমাদেরকে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, আমি হেফাজত করব। অনেক সাংবাদিকরা বলে যে ইরান, ইরাক, সুদান, মিশর, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, কয়েসি যার যার গদি বাঁচানোর জন্য তারা হক কথা বলেন না, উচিত কথা বলেন না, গদি নড়চড় করে। মুসলমান শাব্দিকত্ব আত্মসমাবনা করা। আমার এই শিরোধার্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মা আহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউয়ালিল মুসলিমিন। আল্লাহ কি বলছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মা আহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউয়ালিল মুসলিমিন। আমার এই নামাজ, আমার এই হায়াত, আমার এই মৃত্যু, আমার এই কোরবানি যা কিছু করলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় বিলীন করলাম। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, সব কিছু আল্লাহ হেফাজত করবে। আল্লাহ পাক বলেছে মাওলা হুল মাওলা ফালাহুল কুল্লু, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। ওয়া আলাল্লাহি তাওয়াক্কালতু, আল্লাহর উপরে ভরসা করো, তার কোনো ভয় নাই। অতএব তারাই নাকি গদি বাঁচানোর জন্য উচিত কথা মানে হক কথা বলে না, এটা পেজ বিংবার মতো দেয় না। নাহলে যেভাবে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে সারা বিশ্বে, যেভাবে মুসলমান মার খেয়ে যাচ্ছে সারা বিশ্বে, আজকে ইউনিট একতা নেয়। মুসলমান যদি একতা থাকতো তাহলে আমরা এত মার খেতাম না। ফিলিস্তিনদেরকে যেভাবে পায়তারা করছে ইসরায়েল, সারা বিশ্বের মুসলমান বর্তমানে সবাই গাজা ফর অফ দ্য পিপল, অল আদার, অল কান্ট্রি, নারায় তাকবীর, আল্লাহু আকবার, গো ব্যাক, গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এইভাবে মিছিল দিচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। আল্লাহ বলছে অবশ্যই আমি দোয়া কবুল করব। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কথা বলে গিয়েছেন, কোরআন ও হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী। মুসলমানরা মায়ের খাবে ঠিকই, কিন্তু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, চুপ করে বয়ে থাকা হবে না। এমন সময় আসবে ইসরায়েলের বংশধর যা আছে, ইহুদি গোষ্ঠী, খ্রিস্টান গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী। আমি বলতে চাই, ও মুসলমানরা, তোমরা যে পাকড়ি বাঁধো, জুব্বা পরো, শুক্রবার আইলে খালি মুরগি জবা করো। ভাই শুক্রবার মুরগি খানকা, কারণ শুক্রবার মুরগি খাবার সুন্নত, বালবালা খাওয়াত। আজকে ঈদের দিন জুমানত হবে, লাউ কিনে হানে, কচি লাউ সুন্নত, খাজুর ঘরে রাখে সুন্নত, জমজম পানি খান সুন্নত, বিসমিল্লাহ ভাত খান সুন্নত। এই দাদা দেখা যাচ্ছে মুসলমানরা মার খাচ্ছে, পাশের বাড়ি আগুন জ্বলে না, কোরআন হাদিসের কথা বললে শোনে না, আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতো হয় না, নামাজ রোজা মসজিদ মাদ্রাসা খেদমত করে না, হেল্প করে না, মক্কা মদিনা হজ করে না, সেই সুন্নত নিয়ে বসে রয়েছে। আল্লাহ পাক বলছে ফিহা খালিদিনা জাহান্নাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার। এটা মুনাফাক নিম্ন খাতারে, নিম্ন স্তরে থাকবে মুনাফিকেরা, এরা জাহান্নামে যাবে। আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, সারা বিশ্বের মুসলমান নর ও নারী, আপনারা প্রতিবাদ করবেন যে কোনো কৌশলে, এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। বৃহস্পতিবার আসলে তাহাজ্জুদ নামাজ পড়েন সবাই। দেখা যাচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়লে ওই সময়টি ইবাদত রাত্র শেষ, সেটা তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছে কান্দাকাটি গেলে আসর পর থেকে আল্লাহ সমস্ত গুনাহ তো মাফ করবেই এবং আপদ বিপদ দূর করবে। আপদ বিপদ দূর করবে। এবং আল্লাহ বলছে
যে তোমরা বেশি বেশি আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো। প্রতিদিন নামাজের মধ্যে আমরা বলি। এখন কথা হচ্ছে কুলু ইবাদিল্লাহ ইখওয়া, দিনের জন্য সবাই ভাই, কোনো ভেদাভেদ নেই, আল্লাহকে রাজি খুশি করার, আল্লাহর হুকুমত মানার জন্য। আজকে সারা বিশ্বে ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছড়িয়ে আছে। কেন ছড়িয়ে আছে? আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ রাজি খুশি করার জন্য। যদি কাউকে বলি ভাই সহযোগী সদস্য হন, দিনের কাজে দিন একটা ফর্ম ফিল আপ করেন, না 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 দরকার নেই, দরকার না, এমনি ভালো আছি, এটা কোন জামাকে দরকার নেই, দরকার না, অনেক আগায় আসে। আলহামদুলিল্লাহ, আমরা তো চাই ইসলাম বিজয় হোক, আমরা চাই এদেশে কোরআন দিয়া অর্থনীতি, রাজনীতি, পার্লামেন্টে কথা হোক। ওয়ালাম্মা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সূরা মায়েদার মধ্যে বলছেন, যে ব্যক্তি কোরআন দিয়া দেশ চালায় না সে হলো কাফের, সে হলো জালেম, সে ফাসিক। আল্লাহর কথা, আল্লাহ বলছে ওয়াআদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লিয়াস্তাগফিরুনাহুম ফিল আরদ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, আমি কথা দিলাম তোমরা যদি ইউনিট একতা থাকো, তোমরা যদি আল্লাহর প্রতি অটল থাকো, তাহলে আল্লাহ পাক বলছে তোমাদের খেলাফত আমি দান করব। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সবাই পাঠাইলেন, এই জন্য পাঠাইলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর জিন তৈরি করেছে শুধু আমার ইবাদতের জন্য। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদেরকে বলবো আপনারা কোরআন রিসার্চ করেন, পড়েন। হ্যাঁ, আপনারা ধর্ম আপনারা পালন করেন, অকারণে মানুষকে হামলা করেন না, মানুষকে কষ্ট দেন না, নির্মমভাবে নিষ্ঠুরভাবে মানুষকে অত্যাচার করেন না, হত্যা করেন না। ম্যান ইজ মর্টেল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাডেনলি ডেট, হঠাৎ একদিন মারা যাবেন, মালাকাল মউত সবারই জান কবজ করবে। এই দেখুন আপনি যখন চলে যাবেন, কবির ভাষা বলতে হয় আর আসিব না ফিরে, চলে যেতে হবে অনন্তকালের জন্যে। আমি প্রায় বক্তৃতা বলি 100 বছর ধরলাম, 1500 বছর বাদ, এর আগে 100 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে, 10 বছর আগে, এই যে লোকগুলা মারা গেল, কত লোক দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, যদি এখন কোদাল দিয়া খনন করে হাত দিয়েও খুঁজে পাওয়া যাবে না। অনেকে বলে মরছে বালিয়েছে, গালি দিয়া বলে, গালি দেন কে? এই লোকের যন্ত্রণায় গ্রামে থাকতে পারে নাই, নিপীড়ন, নিহত, অত্যাচার, লাঞ্ছিত মানুষ সবসময় ভয় ভয়ে থাকতো, সর্বদিতে মানুষকে ঠকাইতো, করণ যাইতো না। সে আজকে আল্লাহর হুকুমে চলে গেছে, চিরজীবনের মতো উৎখাত হয়ে গেছে। দেখছেন, মানুষ মারা গেলে বলতে গেছে আল্লাহ তাকে বেশ নসিব করে, কেন বলে না? এই মনের দুঃখে মানুষকে যন্ত্রণা দেওয়া, কষ্ট দিয়েছেন, এটা একটা অভিশাপ। অতএব আমরা এই পৃথিবীর বুকেছি ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য আইছি। তাই তো বাংলাদেশ জামাত ইসলামী চাইতেছে পার্লামেন্টের সংসদ আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা দেশ চালাবো। কেউ খাবে কেউ পাবে না তা হবে না। আমরা বিভিন্ন স্পটে গেলে সাংবাদিকের সাথে তারা বলে এবার বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিব, এক কথা বলে। অনেকে বলে কেন ভোট দেবেন? এই জন্য দেবেন সবারই দেখছি দিয়া জামাতের ভোট নেই। জামাতের নিবন্ধন, জামাতের সংস্কার ভালো। জামাত যদি ক্ষমতা আসে, দিস ইজ মাই চ্যালেঞ্জ, দুর্নীতি থাকবে না, দুর্নীতি থাকবে 0 পয়েন্টে। যে বাজেট হয়, যে সরকার বাজেট করে, এই বাজেটটা প্রত্যেকটা খাতে বরাদ্দ করা হবে। প্রয়োজনে জামাতের পকেট থেকে, বিভিন্ন সুদি থেকে, ডোনেশন থেকে সুন্দর করে সুসজ্জিতভাবে দেশ চালাবে। এবং শিক্ষা খাতে, ইসলামী এডুকেশন খাতে কোনো সমস্যা হবে না। অনেকে বলে মহিলারা ভোট দেব না, কেন ভোট দেব না?
জামাত যদি ক্ষমতা আসে বাধ্যতামূলক করা হবে, পর্দা থাকবে, বোরকা পরে চলতে হবে, মার্কেটে যেতে পারবো না, স্বাধীনতা পাবে না। আমি বলছি এটা বাধ্যতামূলক করা হবে না। আমার জানা মতে জামাতে ইসলাম ক্ষমতা আসলে ওয়াজ করা হবে। ওয়াজ হলো তোমরা সুসজ্জিতভাবে যতটুকু পর নিজেকে সেভ করা চলো, পর্দার বাইরে থাকো, কোনো কঠোর আইন করা হবে না। বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, আল্লাহ রাসূল বলছে একটা আয়াত দিলে দাওয়াত পৌঁছে দাও, দাওয়াত দিব, তা'মুরুনা বিল মারুফ। অতএব সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়া বাংলা জামাত ইসলামী একত্রকে আমরা ভোট দিই, সমস্ত ইসলামী দল একত্র হয়ে আমরা যেন এই বাংলাদেশে কোরআন আইন চালু করি, নাহলে আপনাকে আমাকে কিয়ামতে আল্লাহ ধরবে। আল্লাহ বলছে সূরা আনকাবুতের 2-3 আয়াত বলছে, কি বলছে? হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাতুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেছে তোমরা কি মনে করো তোমাদেরকে জান্নাত দেওয়া হবে? ঈমান আনছো বলে ঈমান আনিয়া নামাজ রোজা পূজা জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ হলো যে পর্যন্ত আল্লাহর জান ও মাল না দিয়া জিহাদ করবে, দিনের জন্য সংগ্রামের চেষ্টা করবে। ইসলাম তো সরকারে আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এই পৃথিবীর উপরে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা একটু গুজা হয়ে গেছে, এটা কি বয়সের কারণে? আয়েশা তুমি জানো না, কাফের বেদিনীরা যখন মক্কা থেকে আক্রমণ করার জন্য মদিনা এসেছিল, তখন আমরা প্ল্যান নিয়েছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, ফিউল হাকিম লা ইয়াকলুনা আনিল হিকমা। আল্লাহ রাসূল যাহা বলতো যুক্তিতে কথা বলতেন। তিনি ছিলেন বিশ্বের বৈজ্ঞানিক, তার ওস্তাদ ছিলেন একমাত্র স্যার আল্লাহ নিজে স্বয়ং, সুবহানাল্লাহি বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডিরেকশন দিলেন, মক্কা থেকে মদিনা তারা হামলা করবে। কি করা যায়? আনসারদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে প্ল্যান প্রিপারেশন নিলেন যে আমরা বানকার খনন করব, যে জায়গাটা মক্কা থেকে মদিনা ঢুকবে তারা তখন এলোমেলো হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। বিভিন্ন স্তরে চতুর্থ সাইড থেকে সাহাবাদের নিয়ে, আনসারদেরকে নিয়ে বানকার খনন করলেন। গভীর লম্বা, গভীর চওড়া ফুট, 30 থেকে 35 আরও বেশি, যাতে তারা ঘোড়া নিয়ে অস্ত্রপস্ত্র নিয়ে ঢুকতে না পারে। সাহাবারা মাটি কাটছেন, আমিও মাথায় লয়েছি এবং আমি মাটি কাটছি, সাহাবারা মাথায় লয়েছেন। সেই কাজ করতে গিয়া আমার মাথাতে চোট পেয়েছে, আজও পর্যন্ত মাথা ব্যথা, সুবহানাল্লাহ। এই ছিলেন রাসূল, বিশ্বনবী, সরকারে দোয়ালম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক সময় বক্তৃতায় বলি কি নবী পেয়েছে, সুবহানাল্লাহ, বিশ্বনবী, সরকারে দোয়ালম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন শিবির করি, হাসতমে বলে 7-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, বিভিন্ন শিবিরে পড়া যেতাম, তখন মিছিল দিত আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, বিশ্বনবী মোস্তফা আমার নেতা তোমার নেতা, সুবহানাল্লাহি বিহামদি। খৈরুম কুরুনি নিতানি, সর্বশ্রেষ্ঠ যুগ রাসূলের যুগ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দোস্তকে আমি রহমত দিয়া তৈরি করেছি। আল্লাহ পাক বলছে এই দোস্তকে আমি তৈরি করেছি আমার রহমত দিয়া। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনেক দিন যাবৎ তার নূরটা তৈরি করে রেখেছি। যখন আদম আলাইহিস সালামকে মাটির ভিতরে রেখেছিলেন, তারপরে তাকে তৈরি করে মাটি দেয়া, তারপরে আমি কিছু ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা সিজদা করো, তারা ইতস্ত করেছে, অহংকার করছে, অভিশপ্ত শয়তান হয়ে গেছে। যখন আমি রুহুটা দিতে চেয়েছিলাম, ভেদ করে বেড়ে যায়, আবার যখন রুহু দিয়ে ভেদ করে বেড়ে যায়, আমি তো চিন্তা করলাম আমার দোস্তের নূর একটু ঘুষা দে, আর সে আজিমে নূরের, সুবহান আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছে, সুবহানাল্লাহ। যখন
ওই নূরটা যেটা গৈসে যখন ভিতরে ঢোকালেন, এবার মোরামরিদা আদম আলাইহিস সালাম উঠলেন, একটা এসি দিলেন। তারপরে আকাশে দেখে দেখেন, আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করলা, আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেন বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিনিময়ে আমাকে ক্ষমা করে দেন। কীভাবে আপনি বললেন কেন? ওই যে আপনি নূর তৈরি করে রাখছেন, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য অনেকে বিভিন্ন ফেতনা ফাঁসা লাগায় নূর, কয় রাস্তা নূরের তৈরি, অমুক তৈরি। আরে নূর তো সবার লাগা আছে। কোনো রেওয়াতে আছে নূরকে কয়েক ভাগ করা হয়েছে, তাই স্পেশালভাবে রাসূলের নূরটাকে বেশি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাত্রে একদিন তার একটা সুই ছিল, হারিয়ে ফেলেছে। তখন তো কারেন্ট ছিল না, কুপি ছিল, মোমবাতি ছিল। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে যখন সালাম দিয়া ভিতরে প্রবেশ করলে, রাসূলের নূরের আলোতে সুইটা ঝিকঝিক করতেছে, সুবহানাল্লাহ বিহামদি। রাসূল মায়ের গর্ভে ছিলেন, আমিনা গর্ভে ছিলেন, তিনি খাওয়া দাওয়া করেছেন, বাজারে গেছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, রক্ত মাংস ছিল, পায়খানা পেশাব করেছেন। এবং এই নিয়ে বহু তর্ক বিতর্ক হয়। আলেমার কিছু আলেমার আছে, আমরা সুন্নি মারাও, খালি জিলাপি খাও, মিলাদ তোরা লাল সালু লইয়া টানো, আর সুন্নি মারাও। কটা জেহাদে গেছ, কটা জেহাদে গেছ, হক কথা বলে কত যে মার খেয়েছে, জেল খাটছ। তালহা এক সাহাবা ছিলেন, উহুদের যুদ্ধের সময় চতুর্থ সাইড থেকে তীর মারতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন, নেতৃত্বে দেওয়া ছিল। আবু তালহা অনেক সাহাবের সামনে বুক পেতে দিচ্ছে। হাদিসা আছে ৮০টা তীর পড়েছিল তালহার পিঠে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করতে দেন, সুবহানাল্লাহ বিহামদি। আর সুন্নি মারব, মল্লে ছুড়ে বলে সুন্নি কারে কয়? সুন্নি কারে বলে? যারা নাকি আতে উল্লাহ ওয়া আতে রসুল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করে এবং তৃতীয় ব্যক্তি কর্তব্য তারা আনুগত্য করে, এরাই সুন্নি। তারাকতুম ফি আমরিন কিতাবিল্লাহি ওয়া সুন্নাত। বিদায় হয়ে বলে গিয়েছেন যে আমার কাছে, তোমাদের কাছে রেখে গেলাম কোরআন ও হাদিস, এইগুলো ধরে রাখো, তোমার পথভ্রষ্ট হবে না, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। অতএব বি কেয়ারফুল, সতর্ক হয়ে যায় মুসলমান ভাইয়েরা। আমি কি ওয়াজ করলাম, শিক্ষা কি পাইলাম? এক নম্বর হলো সমস্ত মুসলমান একতা থাকতে হবে, ইউনিট একতা থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইগুলো পড়তে হবে। তারপরে আল্লাহর কাছে খালেদ দিলে কানতে হবে, নামাজের মধ্যে প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথে চালাও, সঠিক পথে চলতে হবে। হালাল রুজি খাইতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল করা যাবে না, মহিলাদেরকে ইজ্জত দিতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিচ্ছে আলেমুলারা আল্লাহকে ভয় করে, ইলমের তো জ্ঞানী, আলেমুলাকে তাজিম করতে হবে। রাষ্ট্রীয় আইন মানা ফরজ এবং রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি কোনো অন্যায় করে, ভুল করে থাকে, এটা সমাধান আছে হিকমতে কৌশলে। মিছিল নিয়ে বের করা যাবে না, হাঙ্গামা করা যাবে না, আগুন দেওয়া যাবে না, ভাঙচুর করা যাবে না, হিকমতে কৌশলে কাজ সারতে হবে। আমার মনে হয় সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা রিজমা আনিন নাঈম, কিয়ামতের দিন, মুসিবতের দিন নিয়ামত জিজ্ঞাসা করা হবে। এই যে অ্যাসেট ডক্টর ইউনূস, আসলে যাই হোক না কেন, তিনি খুব ভদ্র এবং আল্লাহ তাকে বিচক্ষণ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, এলিমেন্টে জ্ঞানী, তাকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন। হুয়াস্তাবাকুম, আল্লাহ তাকে বাছাই করছেন। নালে শেখ হাসিনার পদত্যাগ করার পর থেকে তিনি যা পালায় গেলেন, অন্য কেউ আসলে এতদিন 12টা বাজাই দিত, একদম 12টা বাজাই দিত। উনি কি সুসজ্জিতভাবে সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাকে সেলুট, আমরা গর্ব করি। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফেজ, আল্লাহ তাকে হেফাজত করুক। উনি যতদিন আছে সুন্দর করে দেশ চালাক এবং সংস্কার হোক ভালোভাবে, আল্লাহ পাক যাকে বাছাই করবে সেই ক্ষমতা আসুক। যে কোনো দল যদি ক্ষমতা আসে, যদি আওয়ামী লীগের মতো উৎপাত শুরু করে, কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না।
সুসজ্জিতভাবে দেশ চালাবেন, সবাই দেশ শান্তিতে থাকে, ঘুমাইতে পারে, বাজারে যেতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, আরামে ঘুমাইতে পারে। এই মানে চালাতে হবে। এখন সেই 2001 সাল, 2016 সাল, 2020 সাল মতো আর হবে না। আমরা আশা করি এখন যে দেশে ক্ষমতা আসবে সে ভালোভাবে চালাবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূসকে আল্লাহ লম্বা হায়াত দিক এবং সুসজ্জিতভাবে যতদিন সে আছে সে দেশ চালাক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।